আমাদের সঙ্গে এটা কি হচ্ছে? মানে কি বলবো, ব্লগটা স্টার্ট করেছিলাম ভালোভাবে আর শেষ করছি খারাপভাবে। অনেক কিছু দুঃখের খবর তোমাদেরকে দিতে চলেছি। দেখো, এখানে বেরিয়ে পড়েছি, খুব ভালোভাবে বেরিয়েছিলাম, লক্ষ্মীকান্তপুরে যাচ্ছি, কিছু কেনার আছে, বাজারঘাট করার আছে, দেখো বেরিয়ে পড়েছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। এদিকে দেখো, ওই কুত্তাটা যাচ্ছিল, মা ডাকছিল বাট ও পালিয়েছে, আর আমার মা না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কিন্তু তোমরা দেখো কেমনভাবে হাঁটছে। সো যাই হোক, মায়ের পায়ে বেশি জোরে হাঁটলেই মাঝে মাঝে লেগে যাচ্ছে, আর কিছুই না। এখানে গাড়ি ছেড়ে দিয়েছে, বসে পড়েছি গাড়িতে, দেখো বসে আছি। আর মায়ের সঙ্গে কোথাও যেতে কান্না ভালো লাগে, মা ওদিকে বসেছে। যেহেতু লক্ষ্মীকান্তপুরে যাচ্ছি, দেখো ফাঁকা রাস্তা, খুব ভালো লাগছে আমার। কিন্তু সেই মায়ের আনতে গেছিলাম স্টেশনে, সেই যাওয়াই আমার যাওয়া, ঠিক আছে। আর এই ব্যাপার মনে হয়। এদিকে দেখো, গাড়ি দাঁড়িয়েছিল একটা প্যাসেঞ্জার নামবে বলে, প্রায় লক্ষ্মীকান্তপুরে আমি কিন্তু চলে এসেছি, ঠিক আছে। দেখো বাজারটা, কত সুন্দর সুন্দর জামা ঝুলছে, দেখেছো? চলো, গাড়ি স্ট্যান্ড এসে গেলে নামবো। এদিকে দেখো নেমে গেছি, ঠিক আছে। আর কি কি কিনবো সব কিছু তো শেয়ার করতে পারবো না, খুব ভিড় হয়েছে বাজারে, আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে। চলো যাওয়া যাক। দেখো এদিকে যাচ্ছিলাম একটা কারণে, ঠিক আছে। সো সেই কারণটা কিছু কিছু শেয়ার করব, আবার কোথায় যাচ্ছি সেটা তো দেখাবই, বাট কি নিচ্ছি সেটা এখন শেয়ার করব না। যেদিন কমপ্লিট হবে বা যেদিন জিনিসটা হাতে পাবো সেদিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। চলো সেখানেই আমি যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উঠছি ছাদে, ঠিক আছে, গিয়ে দেখাচ্ছি। চলো দেখো, এই যে এখানে এসছি, তোমরা গেস্ট করলে করো। আর এদিকে দেখো কেমন লাগছে উপর থেকে নিচটা, আমাদের লক্ষ্মীকান্তপুর বাজার এটা। আর চলো এখান থেকে কি নিলাম সবজি ফবজি নেওয়া হচ্ছিল, ঠিক আছে। আর একটা কথা শেয়ার করি তোমাদেরকে, আমার দাদার না ভীষণ শরীর খারাপ, এই কদিন এত গরুর মতো কাজ করেছে, সত্যি কথা বলতে লজ্জা নেই, সত্যি অনেক কাজ করেছে আমার মামা দাদা, তাই দাদার ভীষণ শরীর খারাপ, মানে পুরো মানে পড়ে গেছে বিছানাতে, এরকম একটা অবস্থা। ঠাকুরের ইচ্ছা যেন সুস্থ হয়ে যায়। সো মায়ের কিছু কেনা ছিল, এখান থেকে নিচ্ছি, দেখো। তারপরে বাকিটা তোমাদেরকে লাস্টের দিকে শেয়ার করছি। এদিকে দেখো, আমি কিন্তু মা যখন কাজে ছিল অনেক দিন ধরেই বলছিলাম যে আমি তুলসীর মালা নেব। আর একটা কথা তোমাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি, আমি নাচি বলে জানি অনেকে আমাকে খারাপ ভাবে, কিন্তু আমি এটাও বলছি 15 সেকেন্ডের ভিডিও দেখে কখনো মানুষ বিচার করতে এসো না কিন্তু, ঠিক আছে। আমি হই বা তুমি, আমি তো একদমই করব না। কেন, আমি নাচি বলে কি আমার তুলসীর মালা নেওয়া উচিত নয়? তোমরা বলো তো, আমি খারাপ হয়ে গেছি? হ্যাঁ, আচ্ছা যাই হয়ে যাক না কেন, আমি তো নেবই তুলসীর মালা। দেখো, তাই ওখান থেকে একটা তুলসীর মালা মা নিল, মায়ের হাতে থেকে আমি পরবো। এদিকে নিচ্ছিলাম, আমি ভিডিও বানাই, হ্যাঁ, এই কদিন রান্নাতে যেই কড়াটা দেখতে পাচ্ছ, ওই কড়াতে করে রান্না করছি, জানি না কি মনে করছো তোমরা। তাই একটা, মা চলে যাবে তো কয়দিন পরে, তাই একটা কড়া কিনে দিচ্ছে, ঠিক আছে। রান্না বান্না করব মিডিয়াম সাইজের, কারণ আমি একটা কড়া কিনেছিলাম, সেটা হচ্ছে স্টিলের কড়া, ভালো না, ঠিক আছে, অতটা ভালো না, মিডিয়াম, বেশি রান্না বান্না করা যায় না, তাই মিডিয়াম কড়া কিনছি। কড়াটা কেমন তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে নিতে যাচ্ছিলাম ছাতু, বললাম না আমার দাদার অনেক শরীর খারাপ, ঠিক আছে, তাই ছাতু ফাতু কী সব মা কিনতে দিয়েছিল, তাই ছাতুটা আমি কিনছিলাম। মা ওদিক থেকে কি কাজু বাজু নিচ্ছিল, দেখো। আর বাজার তো কমপ্লিট,
আর রাতে খাওয়ার জন্য মা বলেছিল ডিমের তরকারি করতে, তারপর বলি না একটু চাউমিন নিয়ে নিই, ঠিক আছে। আর আমরা বেশি খারাপ জিনিসটাকেই পছন্দ করি, কিন্তু আমি হই বা আপনি, ঠিক আছে। ভেবে দেখবে তোমরা, এটাই নেওয়াই আমার কাল হয়ে গেছে, ঠিক আছে। বাড়িতে তো চলে এসেছি, দেখো দেখো আমার দিদি থামস আপ কিনে এনেছে, এটা কিন্তু আমার ফেভারিট। এদিকে এদিকে কে কিনেছে আমার দিদিকে দেখো, এতদিন কিন্তু আমার দিদিকে দেখাইনি। এই যে আমার দিদি, দেখো এই চাউমিনটা দুভাগ করেছি, এক প্লেট চাউমিন রেখে দিয়েছি, এক প্লেট আমি আর বনু খাবো বলে, এই যে। আর তারপরের দিনকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম, সারা রাত আমার বনু এত বমি করেছে, সারা রাত ঘুমায়নি। হ্যাঁ আমাদেরও অসুবিধা হয়েছে, কিন্তু কি করার যাবে, বেচারার খুবই শরীর খারাপ, বললে হয়তো বিশ্বাস করবে না তোমরা, ঠিক আছে। উঠতে পারছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে, চোখের নিচে কালি ঝুলি পড়ে গেছে একদিনেই। আর ও একটু রোগা প্যাটকা, তোমরা জানোই, দাঁড়াও দেখাচ্ছি। আর ঘরটা দেখো জল দিয়েছে, যেহেতু এই কারণেই মেজে হয়েছে না, তাই জন্য জল দিয়ে কদিন রেখে দিয়েছে। এমনকি আমি সেই ঘরেই আজকে ভিডিওর ভয়েসটা দিচ্ছি, ঠিক আছে। ভেবেছিলাম ওই ভিডিওটা আমি ছেড়ে দেব, বাট ওই ভিডিওর সঙ্গে যে এই ভিডিওটা অ্যাড করতে হবে আমি কখনো ভাবতেও পারিনি। সত্যি আমাদের সঙ্গে অনেক খারাপ হচ্ছে, কারণ হ্যাঁ একটা কথা বলি, সময় সবসময় ভালো যায় না। আর বনুর শরীর খারাপ, সেরে যাবে, ঠিক আছে, ডাক্তার দেখাবে আর কি। চলো দেখো কত জল, ঠিক আছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার বনু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে। দেখো ওর অবস্থা, তো শরীর ভালো আছে তো? কেমন একটা হয়ে গেছে, ঠিক আছে। সত্যি এরকম হলে কারোরই ভালো লাগে না। ওদিকে আমার দাদার শরীর খারাপ, এদিকে আমার বোনের শরীর খারাপ লেগেই আছে। ঠাকুরের ইচ্ছায় যেন সব কিছু সুস্থভাবে হয়, ভালো হয়ে যায় সবাই, এটাই চাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই। আশা করি সব কিছু ক্লিয়ার করতে পারলাম।